হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি জয়া, তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে। আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এইদিকে দেখো, আমার সমস্ত কাজ বাজ সেরে সোজা চলে এসেছি রান্নার কাছে। আজকে একটু রান্নাবান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, জানো তো। কারণ কেন বলো তো, প্রচণ্ড গরম আজকে, আর আমাদের রান্নাঘরে এতটাই গরম লাগে, যার জন্য ভালো আজকে তাড়াতাড়ি টান সেরে রান্নাটা করে নিই। তার জন্য দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। তো ভাত ওদিকে হচ্ছে, আর এদিকে আমি দেখো কি করছি বলো তো, পটলের আজকে একটু ভর্তা করবো। আজ পটল নিয়ে এসেছে তোমার দাদাভাই বাজার থেকে, তো পটলের ভর্তা করব। আর মাছের ডিম নিয়ে এসেছে, তো মাছের ডিমের বড়া করব আর ডিমের ঝোল করব। আজ মাছ কিনেছিল, মাছের ঝোলই হতো, কিন্তু কি বলো তো, মাছ তোমার দাদাভাই ভুলে মাছওয়ালার কাছ থেকে মাছ নিয়েছিল, তো ডিম আরেকটা দোকান থেকে নিয়েছে। তো মাছ পুটলাটা ওই দোকানের থেকে গেছে, মানে ও ভাবছে ওই যে হাতে যে মাছের ডিমের প্যাকেটটা নিয়েছিল, ও ভাবছে হয়তো মাছের প্যাকেটটা নিয়েছে, যার জন্য ওর ভুলে মাছটা ওই দোকানেই থেকে গেছে। পয়সা দিয়ে দিয়েছিল, কিন্তু মাছটাই আর আনা হয়নি। তো বাড়িতে এসে যখন আমাকে বললো মাছ নিয়ে এসেছি, মাছের ডিম নিয়ে এসেছি, আমি যখন বাজার খুলে দেখি মাছ তো নেই, মাছের ডিম আছে, তখন বলতে বললো হাই রে, তাহলে আমার দোকানে হয়তো ছেড়ে গেছে। তো কি করবো বলো, এই জন্য তোমার দাদাভাই বললো তাহলে ডিম নিয়ে আসি, ডিম করে দাও। তো এই জন্য ডিম নিয়ে এসে ডিম করব। তার জন্য দেখো পটল কেটে নিয়েছি পটলের ভর্তার জন্য, আর এদিকে ডিমের ঝোল করব। আর তোমার মাছের ডিমের বড়াই আমি একটু রসুন আর জিরা আর লঙ্কা একটু থেতো করে দিই, যার জন্য আমি একটু রসুন ছাড়িয়ে নিচ্ছি। আর ডিমের ঝোলে তো রসুন তো লাগবেই, তো রসুন আদা সব কিছু ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে আমার। আর যেহেতু ভাতটা তাড়াতাড়ি বসিয়েছিলাম, তার জন্য ভাতটা আমার না হয়ে গেছে। তো ভাতের মারটা দেখো এখন গড়িয়ে নিয়েছি। আর ওই ছোটো হাঁড়িতে না ভাত অনেক নষ্ট পড়ে যায়, যার জন্য বড় হাঁড়িতে আজকে বসিয়েছি। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আলু আর ডিমটা এখন আমি সেদ্ধ করে নেব। তার জন্য দেখো, যেহেতু আমাদের বাড়িতে খেতে তো আমরা 3 জন, তার জন্য দেখো 3টে ডিম নিয়ে এসেছে তোমাদের দাদাভাই বাজার থেকে। তো এই যে 3টে ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি, আর আলুটাও বসিয়ে দিলাম, তাহলে আলু ডিম দুটোই একসাথে, মানে দুটো জিনিসই একসাথে সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আরেকটা কড়াই বসিয়েছি, তো ওটাই আমি ভাজিগুলো তাড়াতাড়ি করে নেব। তো এই যে দেখো ডিমগুলো দিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ডিম আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখো, আর ডিম থেকে না খসাটা খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। এদিকে দেখো মাছের ডিমটা নিয়ে নিয়েছি আমি, আর মাছের ডিমে দেখো দিলাম পেঁয়াজ, রসুন, জিরা আর লঙ্কা থেতো করে দিয়েছি। পেঁয়াজটা একটু থেতো করে দিলাম, তাহলে একটু ভালো হয়, জানো তো, পেঁয়াজগুলো না গোটা গোটা মনে হয়। তো এই যে দেখো একটু বেসন দিয়ে দিলাম আমি। আর আমি যখনই ডিমের বড়া করি একটু বেসন দিয়েই করি, তাহলে ভালো লাগে খেতে। আর এদিকে দেখো নুন আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর যেহেতু ডিম মানে একটু আঁশটে গন্ধ হতো, যার জন্য একটু রসুনটা দিই আমি। দিতে কি হয় বলো তো, আর আঁশটে গন্ধটা থাকে না, বেশ টেস্টফুল হয়। কিন্তু বড়াটা এভাবে করলে, তোমরা এভাবে করে দেখবে, দারুণ লাগে খেতে। তো এই যে দেখো ডিমটা এখন ভালো করে বেসনের সাথে আমি মাখিয়ে নিচ্ছি, সমস্ত মশলার সাথে দিয়ে এক এক করে সব কটা বড়া আমি বসিয়ে দেবো। একেবারে হবে না, হয়তো দুবারের মতো হবে। তো এই যে দেখো কিছু এই যে কিছু বড়াগুলো বসিয়ে দিয়েছি, তো আরেকটা মতো দেবো, যেহেতু মাঝখানটা ফাঁকা আছে, তো জন্য ভালো আরেকটা দিয়ে দিই। তো এই যে দেখো আরেকটাও দিয়ে দিলাম। এখন লাল লাল করে এপিট সেপিট হালকা আছে ভাজতে হবে। তো এই যে দেখো বড়াগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে না আমার, কালারটা দেখো দারুণ এসছে। আর বড়া একটু হালকা আছে ভাজতে হয়, যে কোনো বড়া, না হলে দেখবে যদি জোরে যদি মানে কি বলতো একটু হাই ফ্লেমে যদি ভাজো না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে, উপরেরটা ভাজা হয়ে যাবে, খেতে ভালোই লাগবে না। তো এদিকে দেখো ডিমের বড়াগুলো ভাজা হতে হতে এদিকে আমার আলু আর ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। তার জন্য দেখো আলু আর ডিমটা তুলে নিলাম। দিয়ে এখন ডিমটা আমি একটু ঠান্ডা জলে কিছুক্ষণ রেখেছিলাম, তারপর দেখো ডিমগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। আর ডিম থেকে দেখো খসাগুলো কি সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। আর এক এক সময় দেখবে ডিম থেকে খসা ছাড়তেই চায় না, তাই না? তো এই জন্য একটু আমি নুন দিয়ে দিই। তো এই যে দেখো ডিমের বড়াগুলো সমস্ত ভাজা হয়ে গেছে আমার। এখন দিয়ে দিলাম পটলগুলো তেলে। তো পটলগুলো তেলে দিয়ে এখন পটলটা আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভাজবো, আর একটু কড়া করেই ভাজবো, তাহলে ভর্তাটা না ভালো লাগবে খেতে। তো এইদিকে দেখো আমার পটল ভাজাও কমপ্লিট। একটু লাল লাল করে পটলগুলো আমি ভেজে নিয়েছি, একটু সরু সরু করে কেটেছি, তাহলে একটু লাল লাল করে ভালো করে ভাজা হবে বলে। তো এই যে দেখো পটলগুলো আমার পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দর লাল লাল করে ভেজেছি না। এবারে দিয়ে দিলাম কড়াইয়ে, আবার তেল দিয়ে দিলাম, কারণ এখন করব ডিম ভাজা করব, আলু ভাজা করব, তারপরে ডিমের ঝোল করব। তার জন্য সেদ্ধ করে রাখা ডিমটা এখন দিয়ে দিলাম। কড়াইয়ে একটু হলুদ দিয়েছি আমি, যাতে কালার, মানে ডিমটা একটু কালার হয়, না হলে ওই সাদা সাদা লাগবে, ভালো লাগবে না দেখতে। তো এই জন্য দেখো ডিমটা এখন ভালো করে, 3টে ডিম আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর কালারটা দেখো কি সুন্দর এসেছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আর আমার না ডিম ঝোল খেতে বেশ ভালো লাগে, জানো তো, আমার গোটা ডিম খেতেই ভালো লাগে। কিন্তু তোমার দাদাভাই আর আমার ছেলে একটু ভাজা ডিমের ঝোল, ডিম মানে অমলেট করে ওদেরকে ঝোল করে দিলে ওদের খেতে ভালো লাগে। তো এদিকে দেখো আমার ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে আলুটাও ভেজে নিয়েছি। এবার আলু ভাজার সাথেই আমি দিয়ে দিলাম মশলা।
তো মশলাটা দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেব। তো দিয়ে এখন নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। এখন দেখো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, নুন হলুদ লঙ্কার গুঁড়ো, আর যেহেতু লঙ্কা পেটেছিলাম তাই আমি অল্প একটুই লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এখন ডিম আর আলুটা ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নেব। তো এই যে দেখো মশলার সাথে আমার কষানো হয়ে গেছে ডিম আর আলুটা। তো এখন দিয়ে দিচ্ছি আমি জল। তো ঝোলটা আমার হয়ে গেছে। তো এই যে দেখো নামিয়ে নিলাম। তো আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট, এবার জাস্ট খাওয়া দাওয়া বাকি। তো এই যে দেখো ডিমের ঝোলটা কালারটা জাস্ট হালকা পাতলাই হয়েছে। তো এই দেখো সালাড কেটে নিয়েছি, তারপরে পটলের ভর্তা, ডিমের বড়া আর ডিমের ঝোল। বন্ধুরা বলবো কি, আজকে এত গরমের মধ্যে মানে ডিমের ঝোল হয়েছে, এত গরমের মধ্যে ডিমের ঝোল, আর এখানে পটলের ভর্তা, ও আর এখানে হচ্ছে মাছের ডিম বেসন দিয়ে একদম বড়া। গরম গরম সবকিছু রান্না। আর আজকে আমাদের গুড্ডু ভেবেছে চিকেন হয়েছে মনে হয়, যার জন্য চিল্লাতে শুরু করে দিয়েছে, কেন চিকেন হওয়া মানে ওকে আগে দিয়ে দিতে হয়। তো জানি না ও আজকে কি বুঝতে পেরেছে। তো একদম গরম গরম সবে নেমেছে কড়াই থেকে, খাওয়া হচ্ছে। ডিমের ঝোল। আর এখানে বলতে ভুলে গেছি, তো এখানে স্যালাড বানিয়েছে। ও কি বলবো, একদম জিরে গুঁড়ো উপরে ছড়িয়ে দিয়েছে। না বলতে ভুলে গেছি, দেখেছি, বলতে ভুলে গেছি বন্ধুদের, যে একটা মানে কি বলবো, মানে এটা মুখরোচক, যেটা পটলের ভর্তা তো করেছো, কিন্তু এখানে কি বলবো একদম মানে ফাটাফাটি, যেটা ও সত্যি হালকা একটু লবণ লাগতো। একদম পেঁয়াজ লঙ্কা তো দেওয়াই হয়নি সালাডে। পেঁয়াজ টমেটো আর হচ্ছে শসা। কাঁচা টমেটো কারা কারা খেতে ভালোবাসে? আমরা তো স্যালাডে খুব ভালোবাসি। আর এখানে বেসন দিয়ে মাছ ডিমের বড়া একদম ভেজেছে, খুব কড়া, মজমজ করছে যেন। আজকে কি বলবো বন্ধুরা, মানে গরমে মাথাও কাজ করেনি। তো বাজারে গেছিলাম একটু দরকারে, মাছের ডিম কিনেছি একটা দোকানে, যে দোকানটায় মাছ নিয়েছি ওই দোকানটায় মাছের ডিম ছিল না, শেষ হয়ে গেছিল। তো যাই হোক, পাশের দোকান থেকে আমি মাছের ডিম নিয়েছি, ওই দোকানে এসে আমি মাছ নিয়েছি, রুই মাছ, বড় রুই মাছের কাটা নিয়েছিলাম, লেজার দিকটা। তো পিস করে ওই দাদাভাই সুন্দর করে ক্যারিতে রেখে দিয়েছে। আমি পাশে যে সাইকেল নিয়ে গেছিলাম, তো বৃষ্টি হবে মেঘ দেখে আমি ভাবলাম যে না, কাদা রাস্তা আমাদের, যেহেতু মানে এই রাস্তাগুলো যেহেতু মানে মাটি টাটি বোয়া হচ্ছিল গাড়িতে, তো কাদা হয়ে গেছে, যার জন্য বাইক নিয়ে যাইনি, সাইকেল নিয়ে গেছিলাম। সাইকেলটা সেখানে বাজারের মধ্যে রেখেছি, তাকাতে আমি আর মাছের পুটলাটা নিতে ভুলে গেছি। ওই ডিম যেই দোকানটায় মাছের ডিম কিনেছিলাম ওই পুটলাটাই হাতে থেকে গেছে, বাকি এদিক ওদিক ঢুকাঢুকি মানে যেখানে যেখানে কাজ ছিল। বাড়ি এসে যখন বাজার বের করে দেখে মাছ, আমি বলেছি যে মাছ নিয়ে যাচ্ছি, কিন্তু মাছ নেই, ওই দোকানেই মাছ ছাড়া হয়ে গেছে। তো যাই হোক, টাকা গেল, মাছকে মাছ গেল, কি করবে আর বলো। ভোলা নয়, সাইকেলটা আমি আর চাবি মারিনি, ওইখানটা যে রেখেছিলাম আমি তাকিয়েছিলাম, সাইকেলটা আছে ওখানে, শুধু মাছটা নিবো যাবো। তো ডিমটা যে এক জায়গায় নিয়েছি, টাকাটা যে দিয়েছি, মাছ টুকলাটা নিতে ভুলে গেছি, ওই নিচে রেখেছিল, চলে এসছে। না মাছের ডিমটা নিয়ে যে ওটাকে ভাবতে মাছ নিয়েছি, ওই টুকলা নিয়ে চলে এসছে। মানুষের সত্যি কি বলবো, মাঝে মধ্যে কিছু যদি মাথার মধ্যে থাকে তো চিন্তা অলরেডি এটা হয়ে যায়। আর এত গরমের মধ্যে আমি সাইকেল নিয়ে গেছিলাম, যেহেতু প্রচন্ড গরম লাগছিল, আর আজকে এত গরম বলা যাবে না।
মাখিয়েছি, মানে কি বলবো, আজকে একটু নতুন ভাবে আমি ভর্তাটাকে মাখিয়েছি। এটা কেমন হয়েছে? দারুণ। আমাদের ভর্তা জিনিসটা একটু বেশি ভালো লাগে। বিশেষ করে আমি যে জিনিসগুলো মাখাই, আলু মাখা কেন, ভর্তাটা যখন মাখাই আমি, টমেটো করে যখন মাখাই, টেস্ট সম্পূর্ণ আলাদা করে। তো এইদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি, দিয়ে করে নিয়ে দেখো বাসন ধুতে চলে এলাম পুকুর পাড়ে। আর যেহেতু পুকুরে এখন জল ঢোকানো হচ্ছে তার জন্য ঘাট ঠিক মতো করা হয়নি, তার জন্য বসে না বাসন মাজা খুবই অসুবিধা হচ্ছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসনগুলো সব মাজতে হলো। তো এই যে দেখো সমস্ত বাসন মেজে টেজে ধুয়ে নিয়েছি, এখন গিয়ে রান্নাঘরে গুছিয়ে রেখে দেবো, তারপর একটু রেস্ট নেবো। আর আজকে তো মেঘ করছে কিন্তু বৃষ্টি হয়নি, বেশ রোদও বেরিয়েছে। অনেক কাপড় চোপড় কেচেছিলাম, সেগুলো সব গোছাতে হবে। তো বন্ধুরা অনেক দিন হয়ে গেল বিকেলবেলা মানে একটু ঘুরতে যাওয়া হয় না আমাদের এই মাঠের দিকে। তো আজকে বিকেলবেলা একটু সময় পেয়েছি, তো যার জন্য বেরিয়েছি। এই যে ঘর থেকে বেরিয়ে যাচ্ছি এখন আমাদের সেই রাস্তায়, যে দেখো আমবাগানের সাইড দিয়ে আমাদের যে রাস্তা দিয়ে যাচ্ছি। তো কয়েকদিন ধরে তো মানে মেঘ বৃষ্টি, যার জন্য মানে বেরানোই হচ্ছিল না ঘর থেকে। তো আজকে যেহেতু একটু মানে সকাল থেকে বৃষ্টি হয়নি, যার জন্য একটু শুকনো রাস্তাঘাটগুলো একটু শুকনো, তো বেরিয়েছি। চলো ওইদিকে গিয়ে একটু দেখি, ঘুরে আসি, তোমাদের সঙ্গেও ভিডিওগুলো শেয়ার করি। তো বন্ধুরা অনেকক্ষণ আগে থেকে এসছি এখানে, তো কথা বলতে বলতে ছেলেগুলা সব মানে খেলছিল, সব চলে গেল। এই যে সবাই পালিয়ে গেল, কেননা যে যার টিউশন আছে। তো যার জন্য খেলার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কেননা কিছুদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বিকেলবেলা এসে খেলার ভিডিওটা। তো সন্ধে হয়ে আসছে, এইখানে গল্প করতে করতে আমার মানে কি বলবো সন্ধে হয়ে গেল। হ্যাঁ দাদা ভালো, সিমেন্ট নাকি? আবাস যোজনার ঘর চলছে। তো বন্ধুরা এই যে সিমেন্ট নিয়ে ঘুরছে এখন সবাই, মানে আবাস যোজনা বাড়ি ঢুকেছে, তো তাই সবাই মানে এখন যারা যারা ঘর পেয়েছে খুব ব্যস্ত একদম, খুব অল্প সময়ের মধ্যে অল্প দিনের মধ্যে কমপ্লিট করে দেখাতে হচ্ছে। তো বিকেলবেলা এইখানটায় খেলা হচ্ছিল, সবাই তো চলে গেল মাঠে, আর আমি ঘুরে ঘুরে চলে এলাম গল্প করতে। সত্যি তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না আজকের খেলার ভিডিওটা। তো আমার ছেলেও এসেছিলো, ও চলে গেল। তো প্রায় দেখো এখন সন্ধে হয়ে আসছে, আর পরিবেশটা কেমন লাগছে দেখো। যেহেতু মেঘ হালকা আকাশে মেঘ রয়েছে, হয়তো রাত্রিবেলা বৃষ্টি হতে পারে। মানে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে খুব, মানে এত ওয়েদারটা বাজে মানে বলার নেই। তো বন্ধুরা বাড়ি যাচ্ছি এখন, মানে সন্ধে হয়ে আসছে। তো তোমাদের দিদিভাই আর আমি যাবো একটু বাজারে কাজ রয়েছে। ঘুরতে চলে এলাম এই যে এখানে ডাক্তারবাবুর চেম্বার। তো আমাদের এখানে বাড়ির পাশে ডাক্তারবাবু এই যে এখানে চেম্বার করেন। ডাক্তারবাবু দিয়ে খবর কি বলো? লালুবাবু আসেনি আজকে? লালুবাবু আসেনি? গরম প্রচুর বলো। তো বন্ধুরা সন্ধে হয়ে আসছে, আর দেখো মানে কি বলবো সন্ধেবেলার যে গ্রামের পরিবেশটা কেমন লাগছে দেখতে। যেহেতু কয়েকদিন মানে রোদ নেই, মেঘ মানে মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে। আজকে তো বৃষ্টি হয়নি, যার জন্য মেঘ করেছে। এতটাই গরম সকাল থেকে, মানে কি বলবো বলার নেই, প্রচণ্ড গরম। তো এখন একটু বাতাস দিচ্ছে হালকা, যেহেতু আমাদের বাড়িটা একদম গ্রামের কি বলবো ফার্স্ট, এইখানটায় একদম খোলা মাঠ, যার জন্য আমরা এইখানটায় একটু হাওয়া পাই। না হলে এরপর থেকে যাদের বাড়ি আমাদের গ্রামে মানে ওই দিকটায় একদম টোটালি হাওয়া যায় না, ভেতরের দিক যেহেতু। তো সন্ধেবেলা প্রায় সবার বাড়িতে এই যে শঙ্খ বাজছে, মানে সন্ধে দিয়ে দিচ্ছে। তো এখন আমি বাড়ি যাচ্ছি, কেননা যাব একটু বাজারের দিকে। তো গিয়ে দেখি তোমাদের দিদিভাই বেরিয়েছে কিনা, ওকে বেরোতে বলেছিলাম একটু, কেননা জামাই ষষ্ঠী যেহেতু রবিবার দিন। তো আজকে ও যাবে একটু পার্লারে যাবে বলছিল, আর শাড়ি কি সব কিনবে বলছিল। তো আমি বললাম কালকে যাব না, আজকে যাবে তো চলো, কেননা কালকে কাজ আছে আমার। তো চলে এলাম বন্ধুরা। সত্যি মানে গ্রীষ্মকালে দেখো আমাদের এইখানটা একটা পাকা মানে কি বলবো পোকার আওয়াজ খুব আসছে, দেখো চি করে। তো এই পোকাগুলো আমরা মানে গ্রীষ্মকালে প্রায় এগুলো গাছে দেখতে পাই, এই গাছে ওই গাছে বসে থাকে, আর এইভাবে দেখো
আওয়াজ করতে থাকে, দেখো কত সুন্দর আওয়াজ করছে চিঁ চিঁ করে। আর আমাদের বাড়ির সামনের পরিবেশটা কেমন লাগছে সন্ধ্যেবেলা। তো এইদিকে দেখো বন্ধুরা, সন্ধেবেলা বেরিয়ে পড়েছি, সন্ধে টন্ধে দিয়ে এই যে আমার 3 জন মিলে বেরিয়ে পড়েছি। তো এই যে বাজারে এসেছি, আজকে ঠাকুরচক এসেছি আমরা। তো আমরা প্রায় ঠাকুরচকেই আসি বাজার টাজার করতে। এই যে কাপড় দোকানে ভিড় দেখো, যেহেতু আর বাকি একদিন জামাই ষষ্ঠী, তার জন্য কাপড় দোকানে কত ভিড়। তো আমিও এসেছি একটা শাড়ি নেব, যেহেতু জামাই ষষ্ঠী বলে কথা, তো মায়ের জন্য একটা শাড়ি নেব, তার জন্য দেখো দোকানে চলে এসেছি। আর কত ভিড় দেখো, সবাই শাড়ি নিচ্ছে, সবাই শাড়ি নিচ্ছে। তো আমিও একটা শাড়ি বেছে নিয়েছি, আর আমার ছেলের জন্য একটা প্যান্ট নেব, আর আমি কিছু নেব। তার জন্য দেখো ভেতরের দিকে এবারে যেতে হবে, মানে এত ভিড়, ভেতরে যাওয়াই যাচ্ছে না। শুধু কাপড় দেখো, সবাই দেখো শুধু কাপড় দেখছে, আর কাপড়গুলো কি দারুণ দারুণ ছিল, কি বলবো। তো এখানে আমাদের কাপড় চোপড়ের বাজার করা কমপ্লিট। তো এখন যাব আমি একটু পার্লারে, যেহেতু পুরুষে করতে হবে তার জন্য একটু পার্লারে যাব। তো মোটামুটি এখানকার কাজগুলো আমি শেষ করে নিয়েছি। তো এবার সোজা চলে যাব বাজারে, মানে বাজারে বলতে ওই পার্লারেই যাব। তো এই যে দেখো পার্লারে চলে এসেছি, স্টেশনারি আর পার্লার দুটোই একসাথে। তো ওই যে স্টেশনারি কিছু জিনিস নেব, তারপরে পার্লারে বুটটাও শেভ করে নেব। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করো, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।